১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। বাবা লুৎফর রহমান, মা বেগম মৌলুদা খাতুন। ৫ বোনের মাঝে বড় হয়ে ওঠা এই শিল্পী পরিবারের অন্য বোনরাও সঙ্গীত চর্চায় যুক্ত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ফাইরুজ ইয়াসমিন ও এক পুত্র শ্রাবণের জননী। মাত্র ১৩ বছর বয়সে আলতাফ মাহমুদের সুরে তিনি কণ্ঠ দেন মধুজোছনা দীপালি গানে। তারপর অল্প সময়ের মধ্যেই সাবিনা ইয়াসমিন জায়গা করে নেন লাখো দর্শকের হৃদয়ে। মুক্তিযুদ্ধ চলাকালে তার গাওয়া জন্ম আমার ধন্য হলো মাগো গানটি মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে। বাংলা গানের ভাণ্ডারে এই পর্যন্ত প্রায় ১০,০০০ গান রয়েছে সাবিনা ইয়াসমিনের। পথ যদি না শেষ হয় এমন ভাগ্য মেলে কজনের, মাঝি নাও ছায়রা দে, তুমি বড় ভাগ্যবতী, আমার হৃদয়ের আয়না তুমি, তুমি যে আমার কবিতা, এরকম অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে অমর হয়ে আছে। শিল্পী জীবনে তিনি অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। সুজন সখী চলচ্চিত্রে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি মোট ১৪ বার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা এই পুরস্কারের ইতিহাসে রেকর্ড। ২১ পদক, স্বাধীনতা পুরস্কার, সম্মানসূচক ডক্টরেট, উত্তম কুমার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। সাবিনা ইয়াসমিন বাংলা সঙ্গীতকে যা দিয়েছেন তা খুব কম শিল্পী পেরেছেন। আমরা শিল্পীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।